পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র শিক্ষক সহ সব ধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। 19 সেপ্টেম্বর সন্ধ্যা 7টা থেকে রাত 9:45 পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে সিন্ডিকেটের জরুরি সভা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় উপ-উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, উপ-উপাচার্য প্রশাসন ডক্টর সাইমা হক বিদিশা সহ 15 জন সিন্ডিকেটের সদস্য উপস্থিত ছিলেন। জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য বলেন, 1.5 ঘণ্টা ধরে সভা হয়েছে। সব সদস্যের সম্মতিক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এই নির্দেশনা আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে দেওয়া হবে। জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রশাসন ডক্টর সাইমা হক বিদিশা আজকের পত্রিকাকে বলেন, কোন সিন্ডিকেট সদস্য বলেছে সেটা নিয়ে কথা না বলি। রাজনীতি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। সিন্ডিকেট সদস্যরা মতামত দিয়েছেন। সেটির সারসংক্ষেপ আমরা অতি দ্রুত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেব। এদিকে ঢাবিতে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত। নতুন এক বাংলাদেশ সৃষ্টির অগ্রযাত্রা শুরু হোক আজ থেকে। কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীরা যে 9 দফা দাবি দিয়েছিল সেগুলোর মধ্যে একটি ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় লেজুর বৃত্তির রাজনীতি নিষিদ্ধ করা।